আন্দোলনে উত্তাল দিল্লি। আন্দোলনকারীদের সরাতে যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ। মাত্র কয়েক মাস আগে মজার ছলে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছিল এই দল। অনেকে সমর্থন করেছিলেন, অনেকে আবার আরশোলাকে নিয়ে নানান মশকরা করেছিলেন। কিন্তু এখন আর মোটেও মজার বিষয় নয়। সোশ্যাল মিডিয়ায় উত্থান হলেও বড় প্রভাব ফেলতে চলেছে ভারতের রাজনীতিতে। নিজেদের জায়গা পাকা করতে উঠে পড়ে লেগেছে ককরোচ জনতা পার্টি। বিশেষ করে সোনমের অনশনের পর দেশ জুড়ে আলোচনায় এই দল। ভারতের রাজনীতিতে কি নতুন দলের আবির্ভাব বদলে দেবে সমীকরণ? নিট প্রশ্ন, ফাঁস থেকে পরীক্ষায় অনিয়ম সহ একাধিক বিষয়ের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির চল সংসদ অভিযান। যন্তর মন্তরে ধুন্ধুমার পরিস্থিতি। মূল দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সমাজকর্মী সোনম ওয়াংচুকের টানা অনশন ও সিজেপির প্রতিবাদের পর সরকার তাদের সাথে আলোচনায় রাজি হয়েছে বলে দাবি করেছে দল। ককরোচ জনতা পার্টি বা সিজেপি, যে সংগঠন কয়েক মাস আগেও অনেকের কাছে ছিল নিছক হাসি ঠাট্টার বিষয়, তাকে ঘিরে এখন নতুন রাজনৈতিক জল্পনা। স্বাধীনতা উত্তর ভারতে জনতা পার্টি বা আম আদমি পার্টির ইতিহাস দেখিয়েছে জন অসন্তোষ সংগঠিত রূপ পেলে রাজনৈতিক বিকল্প তৈরি হয়। বাংলাদেশে ছাত্র আন্দোলন কিংবা নেপালে জন আন্দোলন প্রমাণ করেছে তরুণ প্রজন্ম রাজনীতির ভাষা বদলে দিতে পারে। তবে আলোচনায় আসা আর নির্বাচনে সফল হওয়া এক কথা নয়। বিজেপির মতো বিশাল সাংগঠনিক কাঠামো ও নির্বাচনী যন্ত্রের মুখোমুখি হওয়া যে কোনো নতুন দলের জন্যই অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। তবুও প্রযুক্তির স্বচ্ছতা, কর্মসংস্থান ও জবাবদিহির দাবিতে সোচ্চার এই তরুণ প্রজন্ম নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। সমর্থকদের দাবি, এটি কেবল রাজনৈতিক দল নয়, তরুণ প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশ। ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া থেকে জন্ম নেওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত ভারতের রাজনীতিতে কতটা স্থায়ী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।